আমরা এর আগে এটা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার আসলে সুযোগ নাই। কারণ তত্ত্বাবধায়ক সরকার আপনি কোন প্রক্রিয়ায় গঠন করবেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অবস্থান নিয়েছি ঐক্যমত্য কমিশনে, কিন্তু আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আর গঠিত হবে না। সেটা নিয়ে অনেক ভিন্নমত আছে এবং ঐক্যমত্য কমিশনে একটা অবস্থান নেওয়া হয়েছে। আমরা বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় বারবার আর টেনে আনতে চাই না, সেটার নানান ক্ষতিকর দিক আমরা অতীতে দেখেছি। ফলে এটা ঐক্যমত্য কমিশনের বিষয় যেহেতু, বা সংস্কারের সনদের বিষয়, সেটা গণভোটে গেলেই কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এই প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল, এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন। তবে এই সরকারের কিছু সমালোচনা এসেছে, আমাদের জায়গা থেকে আমরা করেছি, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা এসেছে, সেটা সরকারের যথাযথভাবে অ্যাড্রেস করা উচিত। সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত। সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে যদি উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদবদল করা উচিত, সেটি সরকার করতে পারে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আসলে বেসিক জায়গায় কোনো পরিবর্তনের সুযোগ আমাদের জায়গা থেকে আমরা দেখি না।